জয়গুরু জয়গুরু। কোন গ্রহের প্রতিকার পরের জন্মেও ফল দেবে, মানে এই জন্মে তো দেবেই, পরের জন্মেও ফল দেবে, এই নিয়ে ছোট্ট আলোচনা আপনাদের সঙ্গে। আমি অরূপ কুলভি। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে দিয়ে সঙ্গে থাকবেন। আমরা সবাই জানি যে জ্যোতিষশাস্ত্র গ্রহের উপর একটা গ্রহ নিয়েই একটা শাস্ত্র, যেখানে 9টা গ্রহের কথা বলা আছে। সেই গ্রহ বিরূপ হলে আমাদের কুফল দেয়, আমরা অশুভ ফল পাই। আর তার প্রতিকারের জন্য মূল ধাতু, রত্ন, উপরত্ন, কবচ, স্তোত্রম পাঠ বা গুরুনাম জপ, ইষ্টনাম জপের কথা বলা আছে। এর মধ্যে আমরা কোন প্রতিকার সারা এই জন্মে তো পাবোই ফল, তার পরের জন্ম পাবো, একদম সুন্দর ঘরোয়া আলোচনা নিয়ে আমি আপনাদের সঙ্গে। এখানে বলে রাখি বন্ধুরা যে আমরা কখন কোন পরিবেশে থাকি আমরা নিজেরাই জানি না। কেউ দেখবেন আগে হতদরিদ্র পরিবারই ছিলেন, তখন আপনার হয়তো একটা জামা প্যান্ট কেনার পয়সা ছিল না। আজকে আপনার হয়তো গাড়ি বাড়ি নিয়ে আপনি আছেন, নিশ্চয়ই আছেন। তাহলে আমরা কখন কোন পরিস্থিতিতে আমরা পড়বো আমরা জানি না। আজ গরিব তো কী হয়েছে, কালকে আপনি ধনী হতে পারেন। আবার আজকে ধনী আছেন তো কী হয়েছে, কালকে আপনি গরিব হতেই পারেন। আবার আমরা যদি জন্মান্তর মানি, এখন যদি জ্যোতিষ মানেন, গ্রহ মানেন, ঈশ্বর আল্লাহ গড মানেন, তাহলে জন্মান্তর মানবেন না কেন? এটাই সত্য কথা। গীতাই বলেছে আমরা মৃত্যুর পর আমাদের সঙ্গে কি যায়। এই শরীর তো এই বস্ত্রের মতো, নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক। আমরা যেমন পুরনো বস্ত্র ছিঁড়ে গেলে তাকে আমরা ফেলে দিয়ে নতুন বস্ত্র ধারণ করি, আমরা তেমনি এই যে বডি আমাদের, এই যে শরীর, আমরা সেভাবেই পরিবর্তন করে চলেছি। জাতকের গল্পতে তাতে তার প্রমাণ, যদি বিশ্বাস থাকে। তাহলে আমরা জন্মান্তর ধরে চলেছি, গ্রহ আমাদের সঙ্গে পিছনে পিছনে আমাদের সঙ্গে চলেছে। ভালো করে বুঝুন, মূল যদি আপনি ধারণ করেন, মূল 21 দিন পরে শুকিয়ে যাবে, জ্যোতিষশাস্ত্রই বলছে। তাহলে আপনার মঙ্গল গ্রহ খারাপ, তার জন্য আপনি অনন্তমূল ধারণ করবেন। 21 দিন পরে অনন্তমূল ফেলে আবার নতুন অনন্তমূল ধারণ করবেন। যদি জন্মগতই খারাপ হয় মঙ্গল, তাহলে অনন্তকাল ধরে এই অনন্তমূল ধারণ করতে করতে অনন্ত সময় আমাদের নষ্ট হতেই পারে। তাহলে মূল গেল, খুব কম কাজ দেয়, আবার 21 দিন পর ছাড়া ছাড়া পাল্টা দেবে। এক জ্বালাতনের একটা প্রতিকার বলা যায়। পয়সা একটু বেশি আছে উপরত্ন, তার থেকে বেশি আছে মহারত্ন, তার উপরে বলা হচ্ছে কবচ, স্তোত্রম পাঠ, গুরুনাম জপ, ইষ্টনাম জপ, শ্রেষ্ঠ ফল, শ্রেষ্ঠ প্রতিকার। আমি আগেও বলেছি যে আমাদের কখন কি পরিস্থিতি আমাদের হবে আমরা জানি না। যেমন আমি নিজে খুব হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছি। আমার পিতামাতা ভালোবাসা ছাড়া আমাকে কিছু দিতে পারেননি। যে ভালোবাসাটা আজও আমি পাচ্ছি, এটাই আমার গুরুদেবের কৃপা। পিতামাতা আমার সঙ্গে আছেন। যাই হোক, আমরা পরের জন্মে আবার কোন পরিবারে জন্মগ্রহণ করব। তাই বন্ধুরা, সেই প্রতিকারটা করা ঠিক নয় কি, যা আমাদের এই জন্মে এবং পরের জন্মে জন্মান্তরের কাজ দিবে। ফিরে আসি, ওই যে আমরা অনন্তকালের চলেছি, আমাদের এই শরীর পোশাকের মতো জীর্ণ শীর্ণ ছিঁড়ে হয়ে গেলে আমরা ফেলে দিয়ে নতুন পোশাক ধারণ করছি। গীতা বলছে আমাদের সঙ্গে কি যাবে না, সঙ্গে মন, আত্মা, স্মৃতি এবং বুদ্ধি। তাহলে আমাদের আত্মার সঙ্গে মন, স্মৃতি, বুদ্ধি এগুলো যাবে, মানে ঠিক পেন ড্রাইভ আর কি। শরীর গেল কিন্তু পেন ড্রাইভে সব ইনস্টল হয়ে রয়ে গেল। সেই অনুযায়ী পরের আবার জন্ম শুরু হবে। আজকে যারা আমরা উপরওয়ালার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করছি, বা যারা আমরা ভক্ত বলে নিজেরাকে বলছি, ভক্ত ঈশ্বরের প্রিয়, তাহলে আজকে যে আমরা ভক্ত, আমরা ঈশ্বরের নাম জপ করছি, গুরুনাম ইষ্টনাম জপ করছি, নিয়ত তা শরণাগত হচ্ছি, তাহলে এটা শ্রেষ্ঠ পথ গ্রহ প্রতিকারের। কিন্তু এর মধ্যে অনেক রকমের ভাগ আছে। যেমন বিজ্ঞানের মধ্যে অনেক রকম ভাগ আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এরকম ভাগ আছে, বায়ো সায়েন্স, পিওর সায়েন্স ভাগ আছে। ঈশ্বরের যে আমরা উপাসনা করছি এর মধ্যে অনেক ভাগ আছে। যারা আমরা আজকে ভক্ত বলে মনে করছি নিজেরাকে, ভুলে যাবেন না আমরাই কিন্তু একদিন অভক্ত ছিলাম।
যারা আজকে অভক্ত বলে আমরা তাকে হয়তো বলছি যে একদম ঠাকুরকে মানে না, একদম রসাতলে গেছে, আমরাই ওই কোনো না কোনো জন্মে ওইখানে ছিলাম। আমরা যখন পিঠে ঠেকে গেছে, তখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তখন আমরা ওখান থেকে রিটার্ন আসছি যে ঈশ্বরই সব, অনেক জন্মের ফলে আমাদের এটা মনে হয়েছে। ফলে আজকে আমরা যারা সঠিক ভক্ত তারা কোনো অবস্থায় আর ঈশ্বরকে ছাড়বেন না, তার শরণাগত হয়ে চলবেন। এই যে তাকে ছাড়বো না কোনো অবস্থাতে, এই অবস্থায় যদি আপনি উপনীত হন, তাহলে আপনি শুদ্ধ ভক্তের স্তরে যাচ্ছেন, শুদ্ধ ভক্তের স্তরে। এই ভক্তের মধ্যে অশুদ্ধ ভক্ত কি না, যে সমস্ত আমরা ভক্ত, আমরা ঈশ্বরকে লিস্ট দেই, অর্থাৎ ঠাকুরকে খুবই ডাকেন, নিরাধারা খান না, হয়তো উপবাস করেন, কিন্তু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলেন আমার ছেলের এটা কাজটা করে দাও, মেয়েরা বিয়েটা হচ্ছে না, আমার স্বামীর কোমরটা বড় ব্যথা, ঠাকুর কৃপা করো, তোমাকে আমি ক্ষীরভোগ দিব, জড়া পাঁঠা দিব, শাড়ি দিয়ে পুজো দিব। আচ্ছা, একটা কন্ট্রাক্ট করে ফেলি যারা আমরা, তারা কিন্তু শুদ্ধ ভক্ত নয়। এই শুদ্ধ ভক্ত থেকে আবার আমাকে শুদ্ধ ভক্ত হতে হবে, তারা অশুদ্ধ ভক্ত কিন্তু ভক্ত। অভক্তের থেকে ভক্ত বড়, ভক্তের মধ্যে আবার শুদ্ধ অশুদ্ধ ভক্ত। এখন এই মিশামিশি কন্ট্রাকচুয়াল যারা আমরা জবের মতো ঈশ্বরের সঙ্গে কন্ট্রাক্ট করি, আমরা যে ফলটা পাবো তা কিন্তু অনন্তকালের জন্য আমাদেরকে ফল দেবে না। এই জন্মে হয়তো কিছুটা ফল দেবে না, আমরা এই জন্যই তো কামনা করছি ঠাকুর এই জন্মে আমার ছেলেটার চাকরিটা হয়ে যাক, আবার যেন ছেলের চাকরি হয়ে গেলে তো বিয়েটা হয়ে যাক, বিয়ে হওয়ার পর নাতি যেন হয়। অর্থাৎ এই জন্মের মধ্যে আমাদের যে ঈশ্বরের সঙ্গে যে কন্ট্রাক্টটা এই জন্মের মধ্যে। আর যিনি শুদ্ধ ভক্ত, যে আমার যা পারে হোক প্রভু তোমাকে যেন পাই, হে গোবিন্দ যত কষ্ট দিবে দাও তোমাকে যেন পাই, হে তারামা, হে কালীমা যা কষ্ট দিবি দে, কিন্তু অন্তিমকালে যেন তোকে পাই। বা যদি বলি 10 জন্ম পরে পাবো তাও ঠিক আছে, জন্ম পাই যেন মা। শুদ্ধ ভক্ত। রামকৃষ্ণদেব কালীঘরে রানী রাসমণিকে চড় মেরেছিলেন, জানেন? অনেকেই জানেন না, হয়তো অনেকেই আমার গুরুজনরা জানেন। কেন জানেন না? রানী রাসমণি কালীঘরে বসে জমি বিষয় সম্পত্তির একটা ইংরেজের সঙ্গে গোলমাল চলছিল, সেটা ভাবতেছিলেন। আর পরমেশ্বর আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব তো অন্তর্যামী, তিনি বুঝে গিয়ে রানীমাকে ধমক দিয়েছিলেন বা চড় মেরেছিলেন, এরকম একটা কথা আছে যে তুমি এখানে বসে বসে কী করে ঠাকুর তুমি বিষয় সম্পত্তি ভাবছো, তুমি সেরেস্তায় গিয়ে ভাবো, তোমার ঘরে ভাবো, এখানে কালী ঘরে ভাববে কেন? এই হচ্ছে আমাদের ভাব হতে হবে। যখন আমরা যে ক্ষণকালের জন্য উপাসনা করব, সেখানে কোনো আমরা কামনা রাখবো না, ঈশ্বরের সঙ্গে কোনো কন্ট্রাকচুয়াল জব করব না। তিনি কন্ট্রাক্টর নন, তিনি আমাদের পরম পিতা, পরম মাতা, তার সঙ্গে আমাকে মুক্তি হতে হবে, মিলিত হতে হবে। এই টার্গেট নিয়ে আমরা যদি হাঁটি, এই টার্গেট নিয়ে যদি আমরা জপ ধ্যান ইষ্টনাম গুরুনাম জপ করি, ডেফিনেটলি এটাই আমাদের সেই কর্মের ফল, যা গ্রহকে তো এই জন্মে শান্ত করবে, পরের জন্মে গ্রহকে শান্ত করবে, জন্মান্তর ধরে গ্রহের শান্ত করে রাখবে। গ্রহ প্রতিকারের শ্রেষ্ঠ পথ শুদ্ধা ভক্ত হয়ে নাম জপ করা। কেন না? এর ভালো ছাড়া মন্দ নেই, কেন এখানে কোনো কন্ট্রাক্ট নেই। ফলে ভালো শুদ্ধ, এই শুদ্ধ হতে 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 এ আমাকে মুক্তিধামে নিয়ে যাবে, ঊর্ধ্বগামী ক্রমশ করতে থাকবে। এর ফল অনন্ত ফল। আমাদের শরীরের সঙ্গে মন বুদ্ধি আত্মা যদি যায়, তাহলে এই মন বুদ্ধি আত্মা আমরা শুদ্ধ মন যদি তৈরি করে নিতে পারি, তো ওটা তো যাবে না সঙ্গে, পরের জন্মে ওখান থেকে আবার স্টার্ট হবে। অর্জুন প্রশ্ন করেছিলেন যে কোনো ভক্ত যদি প্রথমে আপনাকে খুব ডাকলো, পরে যদি ছিন্ন মেঘের মতো সে কি মানে যদি আপনাকে না ডাকে, আপনাকে পরে না ডাকে, একটু কিছুদিন ডাকলো তারপর আপনাকে ভুলে গেল, তাহলে কি ছিন্ন মেঘের মতো চারদিকে ছড়িয়ে যাবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমাকে যদি ক্ষণকালও কেউ ডাকে, স্মরণ নেয়, তারও ফলে তিনি সেই পুণ্যলোকে জন্মগ্রহণ করবেন, সেই পরম পিতা মাতাকে লাভ করবেন, যেখানে জন্মগ্রহণ করে তিনি আমাকে আবার খুঁজবেন, সেখান থেকে তার আরও ভালো সুপথ বা ঊর্ধ্বগামী পথ যাত্রা তার শুরু হবে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে স্বয়ং মুখে বলে গেছেন শ্রীমদ্ ভগবত গীতায়। তাহলে আমরা যদি সৎ চিন্তা, সৎ মনোবৃত্তি, আমাদের মনটাকে যদি পূর্ণ সেইভাবে তার দিকে শুদ্ধভাবে যদি ডাকি,
কামনা বাসনা মুক্ত হয়ে, তাহলে আমরা গ্রহ শান্তিকে নিয়ে আমাদেরকে আর ভাবতে হবে না। ভুলে যাবেন না, যে শনি গ্রহকে আপনি ভয় করছেন, সেই শনি গ্রহ কাকে ডাকছে? দক্ষিণা কালীকে ডাকছে। যে বৃহস্পতিকে নিয়ে আপনি এত ভাবছেন, ভুলে যাবেন না সেই বৃহস্পতি তারা দেবীকে ডাকছে, কেউ বগলামুখীকে ডাকছে। তো আপনি যদি ডাইরেক্ট দক্ষিণা কালীকে ডাকেন, তারা দেবীকে ডাকেন, আপনার যদি দেবদেবীকে ডাকেন, তাকে যাকে গ্রহ নিজেরা ডাকছে, গ্রহও ডাকছে, তাহলে আপনিও ডাকুন। তিনি তো আমাদের পরম মাতা, পরম পিতা। তো তাকে যখন আমরা ডাকবো, গ্রহ কী হবে? গ্রহ আর আলাদা কি? তখন গ্রহ পথ ছেড়ে দেবে। এই হচ্ছে মূল ফান্ডা। যদি সততার সঙ্গে শুদ্ধ ভক্ত হয়ে আপনি যদি একদিনও ঈশ্বরকে ডাকেন, উপাসনা করেন, আপনি অনন্ত ফল পেতে পারেন। আর যদি আমরা অনন্তকাল ধরে এই শুদ্ধ ভক্ত হয়ে থাকবো মনে করি, তাহলে আমরা একদিন মুক্তিধামে পৌঁছাবো। গ্রহ কী করবে? এটাই সর্বশ্রেষ্ঠ সত্য কথা। আজকে রত্ন পরবেন, গোমেদ পরবেন, 2-4 বছর পরে দেখবেন উপরটা ঘষা হয়ে গেছে, তখন ওটাকে ফেলে আবার নতুন পরতে হবে। অর্থাৎ অনন্তকালের জন্য কিছু নয়। আজ রক্তপ্রবাল একটা 10 রতি 12 রতির পরবেন, 8-10 বছর 12 বছর পরে দেখবেন ওটা 6 রতি 4 রতি হয়ে গেছে। কেন? ক্ষয়ে গেছে। তাহলে মূল পরবেন, মূল শুকিয়ে যাবে। তাহলে রত্ন মূল ক্ষণকালের জন্য, চিরস্থায়ী প্রতিকার হতে পারে না। চিরস্থায়ী প্রতিকার শুদ্ধ ভক্তি যোগে তার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করা। এবং যদি কামনা বাসনা যুক্ত হয়, তাহলেও তো আপনি নিজে এই জন্মে বেঁধে দিলেন। ওই যে বললাম, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, ছেলের চাকরি হয়ে গেল, ছেলের বৌমা যেন আসি, বৌমা হয়ে গেল যেন একটা বেটা হয়, আমার লাতির মুখ যেন দেখতে পাই। এগুলো আমরা করি তো। সুতরাং এই যে ফল, জন্মান্তরের জন্য হতে পারে না। জন্মান্তরের পরে আপনি রাগে পেলেন কি? ও তো এই জন্মে লাতি হয়ে গেল, আপনার কামনা বাসনা পূর্ণ হয়ে গেল, ওখানে শেষ হয়ে গেল ঈশ্বরের উপাসনাটা। কিন্তু যদি আমরা তাকে পাওয়ার জন্য উপাসনা করি, হে প্রভু, হে মাতা, কৃপা করো, তোমার জন্য দর্শন পাই, আমাকে মুক্তি দাও, এই ভাবনা জেনে তিনি এগিয়ে যাবেন। তার কোনো রত্ন কবচ স্টোন পরার কোনো আবশ্যকতা আছে বলে আমার মনে হয় না। যদি একটু যন্ত্রণা সহ্য না করতে পারেন, তাহলে কি করে হবেন? আমরা যারা উপরওয়ালার সঙ্গে কানেক্টিং করার চেষ্টা করব, শুদ্ধা ভক্ত হব, খাঁটি সোনা হব, তো সোনাটাকে তো পুড়াবেই না, স্যাংরা না পুড়ালে আপনার খাদ যাবে কি করে? যারাই শুদ্ধা ভক্ত হব, যারা ভক্ত হতে চাইবেন, তাদেরই বেশি অগ্নি পরীক্ষা দিতে হবে ঠিক খাঁটি সোনা করার জন্য। তিনিই কর্ম করে আর জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি সোনা করে দেবেন, তার জন্য তৈরি থাকতে হবে। সেখানে ভয় পেলে হবে কি করে? সুতরাং আমার বন্ধুরা, আমার প্রাণের বন্ধুরা, যদি মনে করেন যে চিরস্থায়ী গ্রহ প্রতিকার করব, তার একটাই পথ, সতত ভক্তি, শুদ্ধা ভক্তি, কামনা বাসনা লেশ রহিত হয়ে যেভাবে আপনি চাইবেন সেভাবে তার সঙ্গে তার উপাসনা করার রত হন। এমন নয় আমি রোজ আদ্যাস্তোত্রম পাঠ করি মানে আপনাকে আদ্যাস্তোত্রম, পাশের বাড়িতে নবগ্রহ স্তোত্রম পাঠ করে মানে আপনাকেও করতে হবে। আপনার হয়তো দুর্গা স্তোত্রম খুব ভালো লাগে, কারো বা দক্ষিণা কালী স্তোত্রম ভালো লাগে, তাহলে কারো জগন্নাথ দেবের স্তোত্রম ভালো লাগে, কারো কামাখ্যা স্তোত্রম ভালো লাগে, কারো ছিন্নমস্তা, কারো বা বগলামুখী অপরাজিতা স্তোত্রম ভালো লাগতে পারে। যার যেটা ভালো লাগবে তিনি সতত সেইটাই করে যান। আজকে কারো পাল্লাই পড়ে হনুমান চল্লিশা জপ করলেন, দুদিন পরে মনে হলো এটা তো ফল হলো না, একজন বললো গণেশকে ডাকো, আবার দিয়ে গণেশজিকে আবার লাড্ডু টাড্ডু চড়িয়ে প্রার্থনা করলে এটা হলো না, একজন বলো আরে ওরকম হবে না, তুমি এই যুগে তুমি এই কালীকে ডাকো। কিছুদিন কালীকে ডাকতে লাগলেন। ভালো একটা কথা মনে রাখবেন, আপনার মনস্কামনা যদি বজরংবলী বা হনুমানজি পূরণ না করতে পারেন, তাহলে ডেফিনেটলি গণেশজি, কালী, শিব, দুর্গা, যত দেবদেবী কেউ পূরণ করতে পারবেন না। কারণ ফান্ডা কি, আসল মূল তত্ত্ব কি না, যিনি এক রূপে বজরংবলী, তিনি আরেক রূপে গণেশ, তিনি আরেক রূপে রাম, আরেক রূপে কৃষ্ণ, একজনই, দ্বিতীয় নাস্তি। এই জ্ঞান আপনাকে থাকতে হবে। যাকে ধরবেন তার জন্য বাঁচন মরুন
প্রার্থনা শুদ্ধা ভক্তি হয়ে প্রার্থনা, শুদ্ধ তার জন্য প্রার্থনা করুন। লাতিপুতি ঘটিবাটির জন্য প্রার্থনা ঈশ্বরকে করবেন না। আর ঈশ্বরের সঙ্গে কোনো কন্ট্রাক্ট করবেন না। কন্ট্রাকচুয়াল জবটা আমাদের কোম্পানির সঙ্গে হয়, ঈশ্বরের সঙ্গে হতে পারে না। শুধু এইভাবে যদি আমরা উপাসনা করি, ডেফিনেটলি সেই ফল এই জন্মে শুধু নয়, পরের জন্মে আমাদের সঙ্গে যাবে এবং গ্রহকে আমাদের পিছনেই রাখবে, কখনো আমাদেরকে আগে রাস্তায় বাধা হতে দেবে না। কষ্ট আসবে, যিনি ভক্ত তিনি কষ্টকর পরিস্থিতির জন্যই তো ভক্ত হয়েছেন, তা বলাই আছে। যখন আমরা গোবিন্দের চরণ ধরতে যেতেন তিনি লাথি মারেন, অর্থাৎ অগ্নি পরীক্ষা করেন, কষ্ট দেন। কষ্ট মানে আমারই কর্মফল আগে চলে এলো কষ্টটা, তো তুমি যদি পালিয়ে গেলে তাহলে তুমি পালিয়ে যাও, তুমি আবার সুখ ভোগ এখনো তোমার বাকি আছে, তোমার কামনা বাসনা। তবুও যিনি তিনি ধরে রাখেন, পা ধরতে যান, তাকে তিনি কোলে তুলে নেন। এই কথা এই জন্যই বলা হয়। শুদ্ধা ভক্ত অন্তঃকরণ শুদ্ধি করে যে নামে পারেন যদি তার সঙ্গে উপাসনা করেন বন্ধুরা, ডেফিনেটলি এটা সেরা গ্রহ প্রতিকার। এই জন্মে শুধু নয়, পরের জন্ম সে ফল আমরা পাবো। গ্রহকে নিয়ে তো চিন্তা কেন, একদিন তার দরবারে অবশ্যই পৌঁছাবো, কেউ আটকাতে পারবে না। সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। যদি কোনো আমার বন্ধুর কাজে লাগে, একজনেরও কাজে লাগে, তার জন্য আমার এই ভিডিও শেয়ার করা। জয় গুরু।